আজ এটা কি মাখা খেলাম। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো জানো তো, বাবা না হঠাৎ বাজার থেকে একটা আনারস কিনে আনলো। তো আমি ভাবলাম যে আনারসটা মাখা খাওয়া যাক। আমরা তো সব কিছুই মাখা খাই, কিন্তু আমি না কখনো আনারস মাখা খাইনি। তো আমি ভাবলাম যে আনারসটা তাহলে মাখা করি। আর জানো তো, অনেকে আছে যারা হচ্ছে আনারস কাটতে পারে না, তো আমি নিজেও পারি না, আমার একটা দাদাকে দিয়ে আমি কাটিয়েছিলাম। তো দেখো কেমনভাবে আনারসটা কাটা হচ্ছে। প্রথমে আনারসের মুখ আর পিছনটা ভালোভাবে কেটে নিয়ে তারপর খোলাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো জানো তো বন্ধুরা, এগুলো না আনারসের চোখ, তো এগুলো যদি না ফেলা হয় গাল প্রচুর মিসমিস করে, তো খাওয়া যায় না। তাই আমরা ভালোভাবে এই আনারসের চোখগুলো কেটে নিয়েছিলাম, পুরো আনারসটাকে পরিষ্কার করা হয়েছিল। তো দেখো কত সুন্দর ডিজাইনভাবে কাটা হয়। আনারসটাকে যখন এরকম চোখগুলো কাটা হয় তখন এরকম অটোমেটিক্যালি ডিজাইন হয়ে যায়। দেখো কতটা সুন্দর লাগছে। তো আমাদের আনারস কাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি কাটিনি, কিন্তু ক্রেডিট তো আমাকে একটু নিতেই হবে বলে বন্ধুরা, তোমাদেরকে দেখানোর জন্য। এবার আমরা আনারসটাকে একটু টুকরো টুকরো করে কেটে নেব। তো জানো তো বন্ধুরা, এই আনারস কাটতে গেলে না অনেকটা সময় লাগে, কারণ এই চোখগুলো কাটতে, আনারসের খোলা ছাড়াতে প্রচুর সময় লাগে। আমি না আগে আনারসটা অতটা পছন্দ করতাম না। তো কে কে আনারস পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এখন একটু আধটু খাই। তো আজ ভাবলাম তাহলে একটু মাখা করে খেয়ে দেখি কেমন লাগে খেতে। তো আমাদের আনারস কাটা একেবারে সম্পূর্ণ হয়ে গেছে। তো এবার মাখাটা করা যাক। তো আমি মাখা করার জন্য নিয়ে নিয়েছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ভালোভাবে মাখা করে নিয়েছি। তো আমাদের মাখাও শেষ হয়ে গেছে। আমি প্রথমে চামচ দিয়ে মাখানোর চেষ্টা করেছিলাম, বাট হয়নি, তাই হাত দিয়ে মাখিয়ে নিলাম। তো আমি এবার একটু ট্রাই করে দেখি। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখো। তো আজ ভিডিওটা এই অবধি, টাটা।